হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। ডিসেম্বর মাস, শীত শুরু হয়ে গেছে, বছরের শেষ। মন চাইছে সারা বছরের কর্মব্যস্ততার ক্লান্তি কাটিয়ে একদিনের জন্য একটু একলা হতে। আর যদি তাই হয়, এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে আজ প্রথম এসছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তোমার মোবাইলে। তো চলো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে বিশ্বজিৎ, আর তোমরা দেখছো এক্সপ্লোর ফেমাস। বন্ধুরা, আজ আমি চলে এসেছি সিটি অফ জয় তিলোত্তমা কলকাতার ইকো পার্কে। বন্ধুরা, সমগ্র ভারতবর্ষে যত বড় বড় ইকো ট্যুরিজম পার্ক আছে, এই ইকো পার্ক কিন্তু তাদের মধ্যে অন্যতম। এই ইকো পার্ক 190 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। বন্ধুরা, 2011 সালে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে এই ইকো ট্যুরিজম পার্কের চিন্তাভাবনা নিয়ে এসেছিলেন, এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওপর। এই পার্কটি 2012 সালে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2013 সালে পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। বন্ধুরা, এই পার্কের খোলা বন্ধের সময়সীমা গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম। গ্রীষ্মকালের সময়সীমা অর্থাৎ 1 মার্চ থেকে 31 অক্টোবর পর্যন্ত। সোমবার দিন পার্ক বন্ধ থাকে, মঙ্গলবার দিন থেকে শনিবার দুপুর 2টো থেকে রাত্রির 8:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। শীতকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার দিন পার্ক বন্ধ থাকে, মঙ্গলবার দিন থেকে শনিবার পর্যন্ত দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। তবে বন্ধুরা, ছুটির দিনগুলো যেমন রবিবার বা সরকারি কোনো ছুটির দিন সকাল 11টার সময় এই পার্ক খোলে এবং বন্ধ হয় সন্ধ্যে 7:30। এই পার্কের জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা। তবে একটা অসুবিধা হলো যে এই পার্কে কিন্তু বাইরে থেকে কোনো খাবার বা বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। তবে চিন্তার কিছু নেই বন্ধুরা, ভেতরে কিন্তু 20টারও বেশি ফুড কোর্ট রয়েছে। সেখানে চাইনিজ থেকে আরম্ভ করে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সমস্ত খাবারই পাওয়া যায়। বন্ধুরা, এবারে বলি এই পার্কের ভেতরে ঠিক কী কী দর্শনীয় জিনিস রয়েছে। তোমরা প্রথমেই দেখে নিতে পারো প্রজাপতি বাগান। এই বাগানে অসংখ্য প্রজাপতির বাস। এই বাগানে এত প্রজাপতি থাকার একটাই কারণ, এই বাগানে এমন কিছু গাছ লাগানো আছে যেগুলো প্রজাপতিদের আকর্ষণ করে। এরপর দেখে নিতে পারো চা বাগান। এই চা বাগানটি ডুয়ার্সের চা বাগানের অনুকরণে করা। এরপর দেখে নিতে পারো 7 ওয়ান্ডার্স, অর্থাৎ বিশ্বের 7টি আশ্চর্য। এই 7টি আশ্চর্যের মধ্যে তোমরা দেখতে পাবে মিশরের পিরামিড, তাজমহল, আইফেল টাওয়ার, দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইত্যাদি। বিশাল এই পার্কটি ঘুরে দেখার জন্য যদি পায়ে হেঁটে ঘুরতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থাও আছে। আছে বাইসাইকেল, আছে ইলেকট্রিক সাইকেল, এছাড়াও আছে টয় ট্রেন। বন্ধুরা, পৃথিবীর 7ম আশ্চর্য ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে এই পার্কে, যেমন বাঁশবাগান, মুখোশ গার্ডেন, আনুষ্ঠানিক বাগান, ফলের বাগান, রোজ গার্ডেন, রবি ঠাকুরের অরণ্য। পার্ক ঘুরতে ঘুরতে যদি সন্ধে হয়ে যায়, তাহলে তোমরা দেখতে পাবে দারুণ সুন্দর লাইটিং এবং বিভিন্ন ধরনের ওয়াটার ফাউন্টেন। বন্ধুরা, এবার বলি তোমরা কি এখানে রাইড করতে পারো বা কি ইভেন্টস তোমরা করতে পারো। ইলেকট্রিক বাইক রাইডের জন্য জনপ্রতি খরচা পড়ে 150 টাকা। ব্যাটারি চালিত 3 চাকা অথবা 4 চাকা গাড়িতে যদি রাইড করতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু জনপ্রতি খরচা পড়ে 100 টাকা। এছাড়াও আছে বার্ড ভিউ পয়েন্ট, যেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি তোমরা দেখতে পাবে, যার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। 7 ওয়ান্ডার্স ভিজিট করার জন্য জনপ্রতি টিকিট হলো 30 টাকা।
এই পার্কটিকে ঘিরে রয়েছে 42 একরের একটি জলাশয়। সেই জলাশয়ে তোমরা চাইলে বোটিংও করতে পারো, আবার শিকারা রাইডও করতে পারো। এই বোটিং ও শিকারা রাইডের খরচা জনপ্রতি 150 থেকে 300 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও রয়েছে আইস স্কেটিং, রাইফেল শুটিং, তীরন্দাজ ও আরও অনেক ইভেন্টস। বন্ধুরা, এই পার্কে ঘুরতে আসার খুব ভালো সময় হলো শীতের মরশুম, অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে। তবে তোমরা যদি গ্রীষ্মকালে আসতে চাও তাহলে অবশ্যই সন্ধ্যের সময়টা বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এই ইকো পার্কে এসে একটা জিনিস খুব ভালো উপলব্ধি হলো যে এই পার্কটাতে শিশু থেকে বয়স্ক প্রত্যেকের জন্য বিনোদনের দারুণ ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, তোমরা যারা বৃষ্টির জলে ভিজতে ভালোবাসো তাদের জন্য রয়েছে মিস্ট গার্ডেন। এই গার্ডেনে সারি সারি টাওয়ারের মাথায় লাগানো আছে শাওয়ার। বন্ধুরা, এই যে মন্দিরটি দেখছো, এটি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের জোড়া বাংলো মন্দির। মন্দিরটির চারিদিকের দেওয়ালে পোড়ামাটির টেরাকোটার কাজ ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। বন্ধুরা, এই ভিডিও আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, তোমরা যারা এই পার্কে আসবে, সকাল থেকে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে যাবে বুঝতেই পারবে না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।